যা কিছু মতো দ্বৈধতা দেখা যাচ্ছে সেটা অচিরেই নিরসন হয়ে যাবে এবং বিএনপি নির্বাচনে ভালো ফল করবে বলে আমরা আশা রাখি। অল্প কয়েকটি নির্বাচনে পরিবর্তন করা প্রয়োজন বলে মনে করি। আমাদের আগামীতে স্থায়ী কমিটির সবাই এগুলো নিয়ে আলাপ আলোচনা হবে এবং আমাদের চেয়ারপারসন, অ্যাক্টিং চেয়ারপারসন তিনিও দেশের বাস্তব পরিস্থিতি সম্পর্কে কিছু কিছু এলাকার পরিস্থিতি সম্পর্কে তিনিও ধারণা গ্রহণ করেছেন। তো আশা করি যে কোনো বড় ওভারহলিং এর প্রয়োজন হবে না। অল্প কিছু আসনে রদবদল করলে আমার মনে হয় যে নির্বাচনী সব ধরনের মতো দ্বৈততার অবসান হবে এবং বিএনপি ভালো ফলাফল করতে পারবে বলে আমরা আশা রাখি। জোটের যারা সঙ্গী আছে এদের ক্ষেত্রে আসলে সবাইকে আসন দিতে হবে এমন কোনো এমন ভাবে না করে অন্য কোনো ভাবেও তাদের ফ্যাসিলিটেট করা যায় কিনা? এরকম তো বেশি না, জোট হয়তো কোথাও 10-12টা আসন দিতে পারে। একটা 300 আসনের মধ্যে 15-20টা আসন খুব বেশি না। এর আগে তো আমরা 50টা আসন দিয়েছি, জামাত ইসলামী যখন আমাদের সাথে ছিল। এখন একটা অসুবিধা হলো যে তাদের যে প্রতীক, তারা নিজের দলের প্রতীকে অংশগ্রহণ করতে হবে, এটা তাদের জন্য একটা সেটব্যাক। যদি তারা ধানের শীষ নিয়ে অংশগ্রহণ করতে পারতো তাহলে তাদের ফলাফল অনেক ভালো হতো। সুতরাং এখন এই তাদের প্রতীক নিয়ে তাদেরকেও চিনে না, তাদের প্রতীককেও চিনে না, সুতরাং তাদের পক্ষে নির্বাচনে বৈতরণী পার হওয়া কঠিন হবে।